বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আসছি বদরের প্রান্তে, যেই জায়গায় যেই জায়গায় যুদ্ধটা হয়েছিল, বদরের যুদ্ধ একজ্যাক্ট আমরা সেই জায়গাতেই আসছি। এখন এই জায়গায় যুদ্ধ হয়েছিল, এটার মধ্যে কোনো কাজ হয় না। এই যে আমরা যে একটা খালি জায়গা দেখতেছি, মাটির মতো দেখা যাচ্ছে খালি জায়গা, এই জায়গাটা যেখানে খালি সাদা আছে, এখানের ভিতরেই যুদ্ধটা হয়েছিল। এই জায়গাটুকুর ভিতরেই যুদ্ধটা হয়েছে। আর এই যে উঁচা যে পাথরের মতো দেখা যায় একটা খেজুর গাছের গুড়ি, খেজুর গাছের গুড়ির লগে যে একটা পশ্চিম সাইডে একটা উঁচা জায়গা, ডাইন সাইডে খেজুর গাছের, এটা হলো আবু জাহেলের কবর। এটাই আবু জাহেলের কবর। এই যে ঘরের মতো দেখা যায় না, এই যে দেখুন একটা পাথরের টুকলা দেখা যায়। খেজুর গাছের গুড়ির মধ্যে যে এটা হইল আবু জাহেলের কবর। আগে যাইতে দিছে, এখন যাইবার না, পুলিশে রান্না করে, পুলিশে ডিস্টার্ব করে। আগে কিন্তু আমরা গেছি এই জায়গা, একদম হাজি লইয়া ওই মেইন জায়গার মধ্যে গিয়ে পাথরও মারছে আবু জাহেলের কবর। এবার আমি সামনে গেছিলাম আগে না, দেখবেন পরে এই জায়গা যাই। আমরা এই জায়গায় ইনশাল্লাহ আইলাম, অনু দেখলাম কি আমরা সোহাদা খানের মকবরা, কবরস্থান, যিনারা শহীদ হয়েছিলেন ওই জায়গায় কবর দিছিল। এই জায়গাতে নিয়ে কান্দ করে নিয়ে এইটা একটা কোনাকুনি জায়গা রাস্তা আছিল, এই রাস্তাটা কান্দ করে নিছে না, হেনু কবর দিছে। আর এই জায়গায় শহীদ হয়েছে ইয়ারা সাহাবারা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে ক্যাম্প করছিলেন, বৈঠক করছিলেন, মাশওয়ারা করছিলেন, পরামর্শ করছিলেন, এই জায়গাটা হলো এইটা, এই যে এই মসজিদটা, এই মসজিদের মধ্যে পরামর্শ করছিলেন। পরামর্শ করিয়া আগে মাইল লাগছে না, যুদ্ধের মধ্যে দুইজন দুইজন ভাড়াইতো, হে পার্টির দুইজন, এই পার্টির দুইজন, বা হে পার্টির 4 জন, এই পার্টির 4 জন, পরে লাস্টে একলগে হইতো। এরকম ভাবে যুদ্ধটা হইতো আর কি। এনতে দুইজন ভাড়াইতো, হেগর পার্টির দুইজন যুদ্ধ করতো। এরকম ভাবে 2 জন 4 জন করে এই জায়গার মধ্যে যুদ্ধ হয়েছে। লাস্টে আবু জাহেল দেও তার এনু হত্যা করা হয়েছে আর কি। এই জায়গাটাই সেই জায়গা। আমরা একটু দরুদ শরীফ পড়ি, যেই নবীজি আমাদের জন্য এত কষ্ট করছে। হ্যাঁ, এই যে হেনু আবু জাহেল কবর কইয়া হারি পরে আর আরামসে দেখ পানি, ঘুরে ঘুরে দেখ পানি দেখছুন। এই যে খেজুর গাছের গুড়ি, হ্যাঁ এটাই আবু জাহেলের কবর। আবু জাহেল এনু গাড়া হয়েছে, উক্তা করে গাড়ছিল ওটাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. করুন মরবি দোয়া সবটা করুন। বদরের প্রান্তরে উঠল ঈমানের জয়ধ্বনি, আল্লাহর নুসরতে জাগলো বিজয়ের রজনী। লা ইলাহা ইল্লাল্লাহ হৃদয়ে রাখি গান, রাসূলের পথে চলি, এ হোক জীবনের প্রাণ। 313 মুমিন দাঁড়ায় দৃঢ় বিশ্বাসে, হাজার শত্রু কাঁপে আল্লাহরই আশ্বাসে। সবর আর তাওয়াক্কুল
ছিল তাদের বলো, বদরের সেই ইতিহাস আজও মিলিন তো। বদরের প্রান্তরে উঠল ঈমানের জয়ধ্বনি, আল্লাহর নুসরতে জাগলো বিজয়ের রজনী। ফেরেশতা নেমে এলো রবের হুকুম পে, শাহাবাদের সাহস বাড়ে আলোর পথে চেয়ে। সত্যের পতাকা উড়ে মিথ্যা হলো ক্ষয়, বদরের সেই শিক্ষা যো দেয় আমাদের জয়। হে আল্লাহ দাও আমায় বদরের সেই রাসূলের সুন্নতে কাটুক আমার জীবন, শাহাবাদের ভালোবাসা। আর এখানেই আবু জাহালের সঙ্গে 1000 সৈন্য এসেছিল, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 313 জন সাহাবা এসেছিল। কিন্তু সবচেয়ে থেকে বড় ডাঙর বিষয় হলো এইখানে আবু জাহেলকে কতল করা হয়। তাকে 2 জন ছোট ছোট বাচ্চা আবু জাহেলকে কতল করেছিল। আমরা অল্প আগে দেখেছি ওই খেজুর গাছের নিচে আবু জাহেলকে উক্তা করে নিচের দিকে পোতা হয়েছিল, গাড়া হয়েছিল। কিন্তু সবচেয়ে থেকে খুশির বিষয় হলো এই যুদ্ধে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব যে যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ, বদরের প্রান্তে, এই যুদ্ধটা ছিল সবচেয়ে থেকে বড় যুদ্ধ, আর ইসলামের ভিতরে সবচেয়ে থেকে প্রথম বড় যুদ্ধ ছিল। আর এই যুদ্ধের মধ্যে আমাদের মুসলমানরা বিজয়ী সাব্যস্ত করেছিল। 313 জন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেলের নেতৃত্বে, ওরা কাফিরদের নেতৃত্বে ওরা যে সৈন্যবাহিনী আসবে, বিশাল সৈন্যবাহিনী আসবে, বহুত তারা ভালো ভালো ঘোড়া নিয়ে আসবে, তলোয়ার নিয়ে আসবে, আমরা কি নিয়ে যুদ্ধ করব? এই যুদ্ধের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার আনসারীদেরকে বলছিল যে, আনসারী সাহাবারা তোমরা যাও, সকলে নিজের বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে গিয়ে তোমরা নিজেরা কি করো, যে যা পারো তোমাদের বাড়ির থেকে যুদ্ধের জন্য সামান রেডি করো। তখন ওই সময় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ ওই সময় কি করেছিল, এই যুদ্ধের প্রান্তে তাদের বাড়ির থেকে কিছুগুলি লাঠি, কিছুগুলি দাও বা বিভিন্ন ধরনের অস্ত্র আনছিল, যেইগুলি ভাঙ্গা ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসিয়া এই মসজিদের মধ্যে মাশওয়ারা করেছিল। কিন্তু সবচেয়ে থেকে খুশির বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবাকে যখন নাকি দাও লাঠি ভাগাইয়া দেয়, তখন 312 জন সাহাবাই পেয়েছিল, একজন সাহাবাই পায়নি। ওই সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সকলকে দিলেন, আমি কি দোষ করলাম, আমি কি অন্যায় করলাম, আমি তো লাঠি পাইলাম না, দা পাইলাম না, কি দিয়ে যুদ্ধ করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের ময়দানে, যুদ্ধের প্রান্তে এই খেজুর গাছগুলোর থেকে একটি মরা খেজুর গাছের ঢাল ওই সাহাবীর হাতে তুলে দিয়েছিল। আর এই সাহাবী একা, একজনকে নয়, 2 জনকে নয়, পুরো 6 জন কাফিরকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। আজকে আমরা সেই প্রান্তে দাঁড়িয়ে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের কলিজার টুকরা, যিনি আমাদের জান, যিনার উসিলা করে আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করলেন, ওই যুদ্ধের ময়দানে ওই সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ওই একটা মরা খেজুরের ডাল দিয়ে 6 জন কাফিরকে দুনিয়া থেকে বিদায় করেছিল। আর নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে খেজুরের ডাল দেননি, আমি অনুমান করেছি যে আমার হাতে না জানি আপনি কি তুলে দিয়েছেন। আমি যখনই ওই লাঠি নিয়ে দাঁড়িয়েছিলাম, ওইখান দিয়ে যতগুলি কাফের গিয়েছিল, প্রত্যেকটা কাফির আমার ওই মরা খেজুরের ডালে লাগিয়া তারা দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামের অধিকারী হয়ে গেছে। এই হলো মসজিদে আরিশ। এই মসজিদে বসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশওয়ারা করেছিল, পরামর্শ করেছিল। এই মসজিদের থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশওয়ারা করে যুদ্ধের জন্য তৈরি হয়েছিল। এই মসজিদটার নাম হলো মসজিদুল আরিশ। এটা হলো মসজিদের ভিতরের দৃশ্য। আমি অল্প মসজিদে ঢুকলাম,
মসজিদটা একটু স্পর্শ করে যাই, কারণ আমার নবী এই মসজিদের মধ্যে এসেছিল, মাশওয়ারা করেছিল, পরামর্শ করেছিল। কত সুন্দর মসজিদ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর মসজিদ, ইনশাআল্লাহুল আজিজ।